নবরাত্রি শুরু হচ্ছে 19শে মার্চ সকাল 6:52 থেকে শুরু হচ্ছে প্রতিপদ যোগ এবং সকাল 6:10 থেকে 8:35 হচ্ছে সব থেকে ভালো সময়। আরেকটা সময় হচ্ছে যেটা অভিজিৎ মুহূর্তে বলা হয়, যেটা 12:10 দুপুর 12:10 থেকে 12:53 অবধি থাকবে, যেই সময় আকাশে অভিজয় নক্ষত্রের উদয় হচ্ছে। অভিজিৎ নক্ষত্র হচ্ছে 28 নম্বর নক্ষত্র এবং ওই সময় ওই নক্ষত্রের অবস্থান থাকছে, ওটা অত্যধিক শুভ একটা মুহূর্ত হিসাবে আমরা ধরে থাকি। যেটা আমরা করি সেটা হচ্ছে কলসি স্থাপন করি, যেটাকে বলে ঘট স্থাপন করা। এবার ওই যে মুহূর্তটা, ওই সময়টা সব থেকে ভালো মায়ের ঘট স্থাপনের জন্য, কারণ ঘট স্থাপন ছাড়া মায়ের পুজো হয় না। ঘট স্থাপন করতে হবে, মায়ের মূর্তি রাখতে হবে, মায়ের মূর্তির নিচে ঘট স্থাপন করতে হবে, গঙ্গা জল, পরিষ্কার গঙ্গা জল, তার সঙ্গে জব রাখতে হবে এবং তার উপরে একটা ছোট্ট নারকেল রাখতে হবে। জব, গঙ্গা জল, তার উপরে একটা ছোট্ট নারকেল, এবং নারকেলটা যদি একাক্ষী নারকেল হয় তাহলে খুব ভালো হয়, পবিত্র, আদারওয়াইজ একটা নারকেল। এবং তার সঙ্গে যেটা 5 রকম ফুলের মালা, কারণ মা খুব ফুল ভালোবাসেন। তার সঙ্গে হচ্ছে সুগন্ধি ধূপ, মা খুব গন্ধ পছন্দ করেন, সুগন্ধ, এবং 5 রকম ফল, গোটা ফল বা 5 রকম ফল কেটে দেওয়া যাবে মাকে। এবং তার সঙ্গে হচ্ছে মায়ের খুব প্রিয় হচ্ছে ঘি, মায়ের খুব প্রিয় হচ্ছে হালুয়া, এটা দিতে হবে। 5 রকমের ফুল রাখতে হবে, 5 রকমের ফল দিতে হবে, এবং তার সঙ্গে মিষ্টি, মাখা সন্দেশ হলে তো খুব ভালো যদি বাড়িতে বানানো যায়। আর তার সঙ্গে রাখতে হবে আলতা, সিঁদুর, নোয়া, এবং তার সঙ্গে কিছু কাচের নতুন চুড়ি, লাল চুড়ি, সবুজ চুড়ি, যেটা আমরা নবরাত্রিতে পালন করে থাকি। অনেকে কিন্তু হলদে চুড়িও ব্যবহার করে। মায়ের ঘট স্থাপনের সময় আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে মন্ত্র পাঠ করতে হবে। সেটা আপনি মার সপ্তশতী, দুর্গা মায়ের সপ্তশতী বই পাওয়া যায়, সেই মন্ত্র পাঠ করতে পারেন, অথবা ওম দুম দুর্গাবৈ নমঃ এই মন্ত্রটা পাঠ করতে পারেন, অথবা আরেকটা মন্ত্র পাঠ করতে পারেন, সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটা কিন্তু প্রচন্ড পাওয়ারফুল মন্ত্র। অথবা ওম দুম দুর্গাবৈ নমঃ, অথবা দুর্গা সপ্তশতী, দুর্গাবৈ নমঃ কতবার? 108 বার, অথবা ওম হ্রিং দুর্গে দুর্গে রক্ষণী সাহা, অথবা দুর্গা সপ্তশতী।